পরিণত করে তারা নির্বাচনে জয়লাভ করে, জালিয়াতি করে, কারচুপি করে, সন্ত্রাস করে, রিগিং করে, ভুয়ো ভোটার দিয়ে ভোট দিয়ে নির্বাচনটা প্রহসনে পরিণত। আমরা বারবার ভোটে লড়ি আর হেরে যাই। মমতা ব্যানার্জি দূরদর্শিতার মাধ্যমে বুঝলেন যদি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার যদি ব্যালট বাক্সে প্রতিফলিত করতে না পারে তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। যেদিন পুরোপুরি সচিত্র পরিচয়পত্র 100 ভাগ হয়নি, 90 ভাগ রূপায়িত হয়েছিল 2011 সাল, 294টির মধ্যে 184টি আসন আমরা জয়লাভ করে অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী সিপিএমকে সরিয়ে দিয়েছি। দ্বিতীয় দাবি ছিল প্রাথমিক স্তরে ইংরেজি চালু করতে হবে। আমরা দেখলাম প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়া হলো। রবীন্দ্রনাথকে যারা প্রতিক্রিয়াশীল কবি বলেছিল তারা বলছে মাতৃভাষা মাতৃযুদ্ধ, আমরাও জানি। কিন্তু সেই দিন দেখেছিলাম ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুলও গজে উঠলো। সেখানে কারা পড়বে? সিপিএমের কমরেডদের ছেলেমেয়েরা। কারা পড়বে? সিপিএমের নেতাদের ছেলেমেয়েরা। কারা পড়বে? সিপিএমের মন্ত্রীদের ছেলেমেয়েরা। ওরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আর আপনার আমার ঘরের ছেলেমেয়েরা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় বেকারের জ্বালায় ঘুরে বেড়াবে আর তাদের